তোমার চা। এই যে, আরে ওঠো, তোমার চা। ঠিক আছে, আমি কিন্তু চা রেখে দিয়ে চললাম। কোথায় পালাচ্ছে আমার ছেলে? কি হচ্ছে কি? দরজা খোলা আছে, কেউ দেখে ফেলবে, ছাড়ো না। দেখুন, সকালে উঠে প্রথমে আমার সুন্দরী বউয়ের মুখটা দেখলাম, একটু আদর করবো না? সকালবেলা কেউ দেখে ফেলবে, লক্ষ্মী শোনা, ছাড়ো না, ছাড়ো না বাবা। পর্দার কারখানা যাওয়ার সময় হয়ে গেছে, যা। পর্দার কারখানা যাওয়ার সময় হয়েছে তো তোমার কি? বারে কত রান্না বাকি আছে জানো? সে তো মা আছে, মাই সব করে নেবে। যা, তুমি বোঝো না, সেটা বাড়ি বিচ্ছিরি দেখায়। বিচ্ছিরি দেখায়? মাস গেলে 3000 টাকা সংসারে দিচ্ছি, তারপরও যদি তোমাকে রান্নাঘরে যেতে হয় সেটা বিচ্ছিরি দেখায় না? আর তাছাড়া বর্দার ভাত রান্না করবার জন্য তোমাকে এ বাড়িতে আনা হয়নি। ছি ছি ছি, এ তুমি কি বলছো? আমি আমি এবারের বউ? না 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 না, তুমি এ বাড়ির বউ নও, তুমি আমার বউ, একজন অফিসারের বউ। আমার বন্ধু বান্ধবরা এসে যদি দেখে যে হাতে লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো মেখে তুমি ভাতের হাড়ি নামাচ্ছ, আমার মান সম্মান কোথায় যায় ভেবেছো? তার মানে তোমার সম্মান রাখতে গেলে তো আমাকে 24 ঘন্টা সেজে গুজে পুতুলের মতো বসে থাকতে হবে? হ্যাঁ, তাই করতে হবে। অন্য অফিসারের বউরা যেমন সারাদিন ফিটফাট থাকে, তোমাকেও তাই থাকতে হবে। স্বপ্না, ভুলে যেও না তুমি এখন কোনো কারখানার শ্রমিকের বোন নও। এখন থেকে আমি যা বলবো তুমি ঠিক তাই করবে। বৌদি, বৌদি, ভাত হয়ে গেছে, মা তোমাকে একবার রান্নাঘরে ডাকছে। এই যা, মাকে গিয়ে বল বৌদি আসতে পারবে না। এই তুমি কি বলছো? মাকে গিয়ে বলো এই আমি আসছি। যা। এই তুমি কি করলে? যা করলাম ঠিক করলাম। না না, আমি শোনো, কোথাও যাবে না, তুমি এখানেই থাকো, আমি দেখছি। শোনো শোনো, মা। কি রে, কিছু বলবি? কি ব্যাপারটা কি? আমি কি আমার বউয়ের সঙ্গে দুদণ্ড শান্তিতে কথা বলতে পারবো না? ও মা, তুই তোর বউয়ের সঙ্গে কথা বলবি, তাতে আমি বাধা দেব কেন? তাহলে বারবার ডেকে পাঠাচ্ছ কেন? আসলে কি হয়েছে জানিস তো, ওই সাগরের কারখানায় যেতে একটু দেরি হয়ে যাচ্ছিল, তাই ওকে ডেকে পাঠিয়েছিলাম, যদি হাতে হাতে। ঘোড়া দেখলেই তোমরা খোড়া হও। ওই বাড়িতে বউ হয়ে আসবার আগে বর্দা এই কারখানা না খেয়ে যেত। শোনো, এখন থেকে মাসে 200 টাকা করে বাড়িয়ে দিচ্ছি, তুমি কাজের জন্য একটা ঝি রাখো। এখন থেকে স্বপ্নাকে আর রান্নাঘরে ডাকবে না, উনুনের সামনে বসে রান্না করলে ওর গায়ের রংটা পুড়ে যাবে। বৌমা কি এ ব্যাপারে তোকে কিছু বলেছে? সব কথা মুখ ফুটে বলতে হবে কেন? তুমি বুঝে নিতে পারো না? কি করে বুঝবো বল দেখিনি? বিয়ের আগে বৌমা তো ও বাড়িতে নিজেই রান্না করত। রং যদি পোড়ার হতো তাহলে তখনই পুড়ে যেত। আর এমন তো নয় যে ও বাড়ির উনুনের তাপের চেয়ে আমাদের বাড়ির উনুনের তাপ বড্ড বেশি। দেখো মা, আমি তোমার সঙ্গে এ নিয়ে তর্ক করতে চাই না। স্বপ্না এখন থেকে আর রান্নাঘরে আসবে না, ব্যাস। তাড়াতাড়ি কর, তোর দাদা তো খেয়ে বেরোবে রে। সরি দিদি, আমি এ বাড়িতে ঝিগিরি করতে আসিনি। তাড়াহুড়ো করলে আমি কিছুই করতে পারবো না। তুই এভাবে কথা বলছিস কেন টিয়া? বাধ্য হয় দিদি, সকালবেলা উঠে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই তো আমি করি, কিন্তু তোমার পরিবারই তো লোক বেশি। কি পাগলের মতন বকছিস তুই টিয়া? এখানে আবার আমাদের পরিবার তোর পরিবার কি আছে? পরিবার তো একটাই, সেটা তোমার মনে হতে পারে কিন্তু আমার নয়। দাদা আজ কাজের লোক আনছে, মামা, তোমরা মোট 4 জন, কিন্তু আমি আর রাকেশ মোট 2 জন। আমাদের নিজেদের সংসার হলে কি আমাকে এত কাজ করতে হবে? টিয়া, কি হয়েছে তোর? আজ তুই এভাবে কথা বলছিস? তুই বল আমাকে, কি চাস তুই? আমার আর এক সংসারে খেতে ভালো লাগছে না দিদি। আজ আমি একা, কিন্তু ভবিষ্যতে আমার সন্তান হবে, তার জন্য সঞ্চয় চাই। রাকেশ যে রোজগার করে তার পুরোটাই দাদার হাতে তুলে দেয়। একবার ভাবো, আমাদের তো একটা ভবিষ্যৎ আছে। ঠিক আছে, প্রতি মাসে কত টাকা তুই জমাতে পারবি আমি জানি না, কিন্তু তোর মনে যে কালো কালিমা জমে গেছে তা আমি হলফ করে বলতে পারি। মাংসটা যা হয়েছে না, একেবারে মক্ষম হয়েছে। আরেকটা দেবো মামা? খাবার ব্যাপারে আমার না নেই, জানিস অঞ্জলি, ইয়ং বয়সে না একটা
কোটা পাঠা একাই খেয়ে নিতে হয়। দুই ভাগনার ঘাড়ে বসে খাচ্ছ, লজ্জা করে না? ভালো খেতে হলে রোজগার করতে হয়। কত টাকা দাও সংসারে? কোনোদিন বাজার করেছো? শুধু খাই আর খাই। এসব কি কথা বলছিস তুই? না অঞ্জলি, টিয়া ঠিক কথাই বলেছে। আরে যার রোজগার করার মুরত নাই তার এত খিদে পাওয়া উচিত নয়। হ্যাঁ, ঠিক কথা বলেছে। এ কি মামা, তুই পাতে জল ঢেলে দিলে? আমার আর খিদে নাই জানিস, জানো টিয়া, অনেকদিন ধরে ভাবতাম এই খিদে কামানোর ওষুধটা কোথা পাওয়া যায়। এই মোক্ষম ওষুধটা যে তোমার কাছে ছিল এটা আমার জানা ছিল না। আমার জানা ছিল না রে, আমার জানা ছিল না। মামা! তুমি আমায় ডেকেছো দাদা? তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। আমাদের তুই খুব ভালোবাসিস, তাই না? অবশ্যই, তোমরা ছাড়া আমার তো আর কেউ নেই দাদা। আজ তোর কাছ থেকে একটা জিনিস চাইবো, দিবি? এ তুমি কি বলছো দাদা? বলো না কি চাই। আমার সাধ্যের মধ্যে হলে আমি নিশ্চয়ই দেব। আজ আমি তোকে যা বলবো তাই শুনবি। কথা দিলাম, এবার বলো আমায় কি করতে হবে। আজ থেকে তোকে আলাদা সংসার করতে হবে। আমি জানি যে তোর খুব কষ্ট হবে, তবু তোকে আলাদা খেতে হবে। দাদা, আমার কাছ থেকে তুই আমার প্রাণটা চাও, আমি আজ মুখে দিয়ে দেব, কিন্তু এত বড় শাস্তি তুই আমায় দিও না। আমাকে তোমার কাছ থেকে আলাদা করে দিও না দাদা। দাদা, দাদা, তোমার কথা তুমি ফিরিয়ে দাও দাদা, ফিরিয়ে দাও। রাকেশ, এটা আমার আদেশ। বৌদি, 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 তুমি একটু দাদাকে বুঝিয়ে বলো না। তোমাকে ছেড়ে, দাদাকে ছেড়ে আমি বাঁচবো কি করে বলো বৌদি? কষ্ট কি আমারও কম হচ্ছে, কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাসকে তো মানতেই হবে রাকেশ। বাস্তব বড় কঠিন। তুই আমাকে কথা দিয়েছিস রাকেশ। হ্যাঁ দাদা, তোমাকে দেওয়া কথা আমি রাখবো ঠিকই, কিন্তু এই কাল নাগিনীর সাথে আমি আর ঘর করব না। না রাকেশ, না, তোমাকে আমার মাথার দিব্যি। তুমি টিয়াকে কিচ্ছু বলবে না। বৌদি, হে তুমি কি দিব্যি দিলে বৌদি? রাকেশ, তুমি ওর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করবে না। কিন্তু দাদা, দাদা, তোমাদের ছেড়ে আমি আলাদা কি? তোর পাগল, আমাদের ঘর আলাদা হতে পারে, সংসার আলাদা হতে পারে, হেসেল আলাদা হতে পারে, কিন্তু তোদেরকে আমি এখান থেকে আলাদা করব কি করে ভাই? আলাদা করব কি করে বল? আলাদা করব কি করে? এতগুলো টাকা তুমি কোথায় পেলে? কোথায় আবার, মা যে গয়নাগুলো এনেছিল তোমাকে দেবার জন্য, সেগুলো তুমি না নিলেও আমি ওখান থেকে কিছু গয়না বিক্রি করে টাকাগুলো রেখে দিয়েছিলাম। এখন কাজে লাগবে। বৌদির হাতে রান্না খেয়ে খেয়ে তো মুখে চড়া পড়ে গেছে। বলো আজ কি খাবে বলো। স্যার, এই খাবারগুলো টেবিলে রেখে দাও। তুই শুধু শুধু আবার এগুলো রান্না করতে গেলি কেন? জানিস তো
তোর ছোট মা 5 স্টার হোটেল থেকে এই সব ভালো ভালো খাবার আনিয়েছে, তা সেগুলো ফেলে তোর রান্না করা এসব কেউ খেতে চাইবে? না খাক, তাও তুমিও টেবিলের কোণায় রেখে দাও। ধরো। এসো এসো। আয় 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 বস। সেই একঘেয়ে খাবার, এসব খাবার খেতে আর ভালো লাগছে না। কতদিন বাড়ির খাবার খাইনি বলো তো? দেখি, ওয়াও, ওয়ান্ডারফুল। আলু পোস্ত, বিউলির ডাল, বেগুনি, এক্সিলেন্ট, অসাধারণ। গরম গরম বেগুনি, ও হো হো। এগুলো তোমার পছন্দ? ফ্যান্টাস্টিক, এরকম খাবারই তো খেতে চেয়েছিলাম।